আসসালামু আলাইকুম। আমি তোমাদের আদরের বন্ধু সিলেট থেকে বলছি। রাহিফা ব্লগ চ্যানেলে আপনাদের সুস্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন। আজ আমি তোমাদেরকে রান্না করে দেখাবো চিকেন বিরিয়ানি। তো শুক্রবারের দিন আমার ঘরে যদি একটা ভালো কিছু না হয় তাহলে আমার ছেলে মেয়ে মানে না। এজন্য আজকে শুক্রবারে একটু চিকেন বিরিয়ানি রান্না করব। তো চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। আজকে কড়াইতেই রান্না করব। তোমরা তো জানোই আমি বেড়াতে এসেছি দেশের গ্রামের বাড়িতে, এজন্য আর কি সব কিছু ঠিক না, আর এই জন্য আর কি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। তারপর বাটা মশলা দিয়ে দেবো। এই যে মুরগির মাংস ভেজে রেখে দিয়েছি, ফ্রিজে ছিল, ওগুলো কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ ফ্রিজে কাটা রাখা ছিল, বড় বড় করে পিস করে ভেজে রাখছিলাম, কিন্তু ওগুলো এখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আবার চালটাও ভিজিয়ে নিয়েছি, চালের সাথে কয়েকটা ডালও দিয়েছি। ডাল চাল ওগুলো একসাথে ভিজিয়ে নিয়ে এখন নিংড়ানোর জন্য একটা ডালের মধ্যে তুলে রেখেছি। তো এদিকে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা। ওগুলো ভালো করে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। তো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন গুঁড়া মশলা দিয়ে দেবো একটা একটা করে, না হলে পানি যদি না দেয় তাহলে মশলা পুড়ে যাবে। এজন্য একটা একটা করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, একটা একটা করে সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে তারপর মাংসটা দিয়ে দিব। মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায়। তো মনে হলো মশলাটা কষানো হবে না, পুড়ে যাবে, এই জন্য আরও একটু অল্প পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষিয়ে যায়, কষানো হয়ে যায়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দেবো যাতে মশলাটা ভালো করে কষিয়ে যায়। এই যে দেখেন তেলটা বেশি উঠেছে। এখন মাংস দিয়ে দেবো এর মধ্যে। মাংসগুলো কেটে রেখেছিলাম, বড় বড় পিস ছিল, তো এই জন্য এগুলো কেটে নিয়েছি। বিরিয়ানির মধ্যে সাধারণত ছোটো পিস হলে ভালো হয় আর কি, এজন্য। এখন মাংস ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রামের বাড়িতে আসছি তো বেড়াতে, এর জন্য ভয়েস ওভারটা দিতে একটু প্রবলেম হচ্ছে। মাংসটা কষিয়ে নিলে এখন আমি দিয়ে দিলাম চাল ডাল একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, অনেকক্ষণ ভাজতে হবে যাতে পানিটা চলে যায়। যত ভাজা হবে তত বিরিয়ানিটা ঝরঝরা হবে। তো এই যে দেখো আমার এখন চামচে আর লেগে থাকতেছে না, মানে আমার ভাজাটা হয়ে গেছে। কড়াইতে আর লাগতেছে না, মানে আমার চালটা ভাজা হয়ে যাচ্ছে। ভালো করে ভেজে নিতে হবে, যত ভাজা ভালো হবে তত বিরিয়ানিটা ঝরঝরে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে পুড়ে লেগে যাবে। এজন্য বারবার নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আমি দিয়েছি এখানে হাফ কেজি চালের জন্য আমাকে 1 কেজি পানি ব্যবহার করতে হবে। 1 কেজি পানি দিয়ে দিব আমি। তো আমার পানিটা গরম করেই রেখেছি, এখন আমি দিয়ে দেব পানি দিয়ে দিলাম। তারপর আর একটু দিতে হবে, দিয়ে দিলাম আর একটু পানি। আমার পরিমাপ করে পানি রাখা আছে। 2 কোটা চাল দিলে চার যে জিনিসটা দিয়ে চাল মেপে দিবেন সেই জিনিসটা দিয়ে আবার পানি মেপে দিবেন। ডবল পানি দিতে হবে। তো এখন এই পর্যায়ে এসেছে, আমি এবার ঢাকনা দিয়ে ডেকে চুলার হিটটা কমিয়ে রাখবো। 5 মিনিট অপেক্ষা করার পর আবার উল্টে পাল্টে দিলাম। এই যে এখন যেভাবে আছে ওইভাবে আরও একবার ডেকে রেখে দেব, হিট দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে হয়ে যে নাড়াচাড়া দিতে হবে। হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন একটু নাড়িয়ে ছাড়িয়ে আবার দিতে হবে। অনেক ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। আমি খাওয়ার পর তো আমি ভয়েস ওভার দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা।
তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার বিরিয়ানি রান্নাটা। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।